হে মানব সকল, আমি রসুলের পরিচয়টা জানো নাকি? পরিচয়টা তোমাদের কাছে পরিষ্কার করি। আল্লাহ বলছেন যে পরিষ্কার করে দেন, আমার রিসালাত দুনিয়ার বুকে কেবল মুসলমানের জন্য আমি নবী নই, আমি কেবল খ্রিস্টানের জন্য নবী নই, আমি কেবল হিন্দুর জন্য নবী নয়। দুনিয়ায় মানুষ নামে যারা আসবে, নিজেদের জীবনের মুক্তির পথ যদি খুঁজতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হবে। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দনীয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান মাজালিসুল যিকিরে আমাদেরকে সুস্থভাবে আসার বসার তৌফিক যোগ্যতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞ হচ্ছি। তাঁরই শেখানো বাক্যে আমরা আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আযাম, সম্মানিত যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন, রেখে আপনাদের কাছে হাজির করেছেন, এজন্য আমরাও কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে দিনকাল এবং যে পৃথিবীর পরিস্থিতি চলছে, এই সময়েও যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ না হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের বিনয়ী বান্দা না হতে পারি, আল্লাহ আমাদেরকে জবারিত সুযোগ দিয়ে এই মাজালিসে আসার মতো ব্যবস্থা করেছেন, এর যদি কৃতজ্ঞ না হতে পারি, আমি আমার ভাষায় বলি তাইলে জীবনে আর কৃতজ্ঞ হওয়ার মতো সুযোগ নাও পেতে পারি। ঠিক কি না? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ? আমরা কি আলহামদুলিল্লাহ বলি? এটা কি বুঝে বলি না বুঝে বলি? বুঝে না বুঝে? না বুঝে। বলবেন হুজুর আমরা বুঝে বলি। আমি আপনাদের কাছে তিনটা প্রশ্ন করব, এই তিনটা উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে বুঝবো বুঝে বলেন। বলবো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, কানাডা, সুইডেন, ডেনমার্ক, পৃথিবীর যে সকল দেশের নাম বললাম এইগুলা দেশ আপনারা চেনেন, নাম শুনেছেন। এবার আপনারা উত্তর দেন তো, এই সকল দেশ বিদ্যা, বুদ্ধি, প্রযুক্তি, আবিষ্কার এইগুলাতে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বুঝে সুঝে বলবেন কিন্তু। মহাকাশযান প্রেরণ করা, নব নব আবিষ্কার করা, দুনিয়াবাসীকে চমক দেখানো, নানান ধরনের বিদ্যা বুদ্ধি, বিভিন্ন ধরনের দুনিয়াবাসীর কাছে নব নব উপস্থাপন, এইগুলাতে বাংলাদেশ আগায়া না ওরা আগায়া? মরণাপন্ন রোগীর ট্রিটমেন্ট, সিসিইউ, আইসিইউ, মেডিসিন, টিকা, বিভিন্ন ধরনের ভেন্টিলেটর, বিভিন্ন ধরনের উন্নত চিকিৎসা সরঞ্জাম, ম্যানেজমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা, হসপিটালিটি, এইগুলাতে বাংলাদেশ কি আগায়া না ওরা আগায়া? এবার উত্তর দিতে হবে। বুঝে থাকলে বলেন তো, এই করোনাকালীন সময়ে আক্রান্ত এবং মৃত্যুতে বাংলাদেশ এগিয়ে না ওরা আগায়া? ব্যাপার কি? ট্রিটমেন্টে আগায়া, টিকাতে আগায়া, আইসিইউতে আগায়া, সিসিইউতে আগায়া, হসপিটালে আগায়া, ডাক্তারে আগায়া, আবার দেখি করোনাতেও আগায়া। কি ব্যাপার? তার মানে বোঝা যায় এর মধ্যে কোনো একটা কিন্তু আছে, ঠিক কি না? কিন্তুটা কি? কিন্তুটার কিছুই না। দয়াময় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে দয়া না করতেন, বাংলাদেশের মানুষের প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ না করতেন, তাহলে এই মুখের মাঝখার হাত ধোয়া করোনা ঠেকাইতাম আমরা, এটা সম্ভব ছিল না, ঠিক কি না? সেই রব্বুল আলামিন নিজের দয়ায় আপনাকে আমাকে এখন পর্যন্ত হেফাজত করেছেন, নচেত 2021 সালে বাংলাদেশের নাম পরিবর্তন করে গোরস্থান দেশ রাখা লাগতো। খবর দেওয়ার জায়গা পাইতেন না, বড় বড় পুকুরের মধ্যে ফেলে দিয়ে মাটিতে চাপা দেওয়া লাগতো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত হেফাজত করেছেন, এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্য বলতেই পারেন হুজুর আপনি সারা দেশে এই ওয়াজ করলে করেন, কিন্তু মেহেরপুরের লোকে আপনি আলহামদুলিল্লাহ শিখাতে আইছেন না। আমাদের এখানকার লোক আলহামদুলিল্লাহ বাম্পা।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। বউ বাচ্চা কেমন? আলহামদুলিল্লাহ। চলতেছে কেমন? আলহামদুলিল্লাহ। এই রে বাবা রে বাবা, জিজ্ঞাসা করার সাথে সাথে আলহামদুলিল্লাহ, তাই তো নাকি? আমি আমার ভাষায় বলি ভাই, দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ নট অনলি দিস, একমাত্র এই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলাটুকুই আলহামদুলিল্লাহ নয়। করোনাকালীন আলহামদুলিল্লাহর কনসেপ্টটা একটু ভিন্ন, বুঝে নিতে হবে। এখন একজন ব্যবসায়ীর আলহামদুলিল্লাহ কি? ওই ব্যবসায়ী সারা জীবন ধোকাবাজির ব্যবসা করছে, 2 নম্বরই ব্যবসা করছে। সকাল 11টার সময় কাস্টমার আসছে, এর আগে আইছে 10 জন, নিজের দোকানের স্বার্থে বলছে আপনি আমার বোনের কাস্টমার। বিকালবেলা দোকান বন্ধ করার আগে একজন জীবনে দেখা হয়নি, তারে বলছে আপনার মতো পরিচিত লোক পাইছি বলে কেনা দামে দিলাম, এই কথা বলেও তার সাথে 500 টাকা লাভ করছে। 2 নম্বর জিনিস, 1 নম্বর বলে ব্যবসা করে, ধোকাবাজি করে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, নানান ধরনের টাউটামি করে, চালাকি করে। এই ধরনের একজন ব্যবসায়ীর জন্য আলহামদুলিল্লাহ হচ্ছে, হে আল্লাহ, বাংলাদেশে দেখলাম কত বড় বড় ব্যবসায়ী ছিল যাদেরকে আল্লাহ ধরে শেষ করে দিল। অর্ধেক বাংলাদেশ কিনে ফেলতে পারি, এত টাকা পয়সা, করোনায় কিচ্ছু কাজে আছে নাই। তুমি না ফলো করো, তুমি হাজার ঘোষণা দাও না কেন, তোমার নাম ইসলামের স্কুলে থাকবে না, ইসলামে তোমার নাম থাকতে পারে না। তুমি যতই বলো না কেন আমার নাম আব্দুল্লাহ, আমার বাপের নাম আব্দুর রহমান, তুমি নামাজ পড়ো না, রোজা করো না, হজ ফরজ হয়েছিল করোনায়, যাকাত হিসাব মতো দেও নাই। এখন বলেন এইগুলো যদি ইসলামের ফাউন্ডেশন হয় আর ভিত্তি হয়, এইগুলো যদি কেউ না করে, তাহলে ইসলামের মধ্যে, ইসলামের খাতায় কই লোকের নাম থাকবে? বুঝে বলছেন তো? যাওয়ার পরে জানে আমারে ফাঁসায়েন না, আপনারা কিন্তু খাতা দেখতেছেন, আমি প্রশ্ন দিচ্ছি, আপনারা খাতা দেখতেছেন। এটা আপনাদের ইসলামের ভিত্তি বোঝানোর জন্য এটা বুঝাইছে। আজকে আমাদের আলোচ্য বিষয় এটা নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের প্রতি যদি আমরা বিশ্বাস করি, তাহলে রাসূল বিশ্বাস করলে কি কি স্বীকৃতি দিতে হয় ভালো করে বোঝেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস যদি আপনি করেন, তাহলে আপনাকে 3টা বিষয় স্বীকৃতি দিতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? সবাই মুখ খোলেন, কয়টা? 3টা। 1 নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে বিশ্বাস। কিসে বিশ্বাস? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি মানে তার নবুয়তে বিশ্বাস। ব্যাখ্যা করব আমি। 2 নম্বরে আপনাকে বিশ্বাস করতে হবে তার মর্যাদা এবং তার ভালোবাসায় বিশ্বাস। কিসে বিশ্বাস? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি মানে তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস। কয়টা ভিত্তি? সবাই হাতটা এরকম করেন, আমি জিজ্ঞাসা করবো, একসাথে হাত বাইর করবেন। এমন কোন শীত পড়ে নাই যে এরকম কম্বলের মধ্যে প্যাকেট হওয়া লাগবে আপনাদের। তাড়াতাড়ি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে বিশ্বাস করতে হলে কয়টা বিষয়ে স্বীকৃতি দিতে হয়? হাত সবার একসাথে বাইর করতে হবে। হাত নামান, রেডি? কয়টা? আবার নামান হাত। কয়টা? মুখস্থ করে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে বিশ্বাস করলে 4টা বিষয় স্বীকৃতি দিতে হয়। 1 নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সার্বজনীনতায় বিশ্বাস। কিসে? সার্বজনীনতা। সার্বজনীনতার ডেফিনেশন কি? সার্বজনীনতা মানে হচ্ছে আমার নবী আসার পরের থেকে কিয়ামত পর্যন্ত ছোট বড়, সাদা কালো, ধনী গরিব, বড় লোক ছোট লোক, পৃথিবীর পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত উত্তর দক্ষিণ, পৃথিবীর যেখানকার মানুষ, যে ধরনের মানুষ, প্রেসিডেন্ট থেকে শুরু করে শ্রমিক, কুলি থেকে শুরু করে কামার কুমার, পৃথিবীর যে আছে সব মানুষের জন্য আমার নবীর নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন সার্বজনীন করেছেন। এইটা আপনাকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমাপ্তিতে বিশ্বাস। মুখস্থ করেন, আমি ব্যাখ্যা করব আপনাদের কাছে, ভালো করে বুঝে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে সার্বজনীনতায়, 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমাপ্তিতে বিশ্বাস। কিছে? আমার পরে আর কোন নবী আছে? নবীর পরে নবী আছে? বাংলাদেশে এই পয়েন্টে এক দল কিন্তু ধরা খেয়ে আছে। তারা কি বলে জানেন? তারা বলে আল্লাহ এক, আমাদের রসুল এই রসুল, জুম্মার নামাজও 2 রাকাত পড়ে, ফজরের নামাজও পড়ে, হজও করতে যায়, 2.5% হারে যাকাতও দিতে চায়, ইসলামের মেরাজ মানে, ইসলামের উত্তরাধিকার মানে, সব মানে। কিন্তু তারা বলে আমাদের একজন লোক আছে, তার নাম হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানী। কি নাম? উনি প্রথমে, তারা বলছে উনি আসমান থেকে ঈসা মসিহ রূপে দুনিয়াতে আসছে। লোকজন বলছে কিরে, সারা জীবন দেখলাম আমাদের গ্রামে থাকলো, ও আসমানে গেল কখন, আবার নামলো কখন? যেই মানুষ টাইট করে ধরছে তখন বলছে না না,
আসলে উনি ঈসা মসিহ না তো কি বলে, উনি হচ্ছেন আল্লাহর ঘোষিত শেষ বিখ্যাত ব্যক্তি, তিনি হচ্ছেন ইমাম মাহাদি। লোকজন বলছে কিরে, আমরা তো হুজুরদের কাছে শুনছি ইমাম মাহাদি আলাইহিস সালাম মক্কা শরীফে আসবে, তাওয়াফ করা অবস্থায় বের হবে, সারা জীবন ইন্ডিয়ায় থাকলো, মক্কায় গেল কবে, মাহাদি হলো কবে রে? লোকজন ঠাইসে ধরছে, তখন বলছে আসলে উনি মাহাদি না তো কয় উনি কি? বলছে উনি হচ্ছেন এই ব্যক্তি, আমার নবী তো শেষ নবী, তবে নবীজির এই ইসলামের মধ্যে তো নানান ধরনের কলুষিতা ঢুকছে, ভুল ভ্রান্তি ঢুকছে, আল্লাহ এই জন্য গোলাম আহমেদের উপরেও কিছু ওহী নাজিল করে করে এই ধর্মেরই একটু কল্যাণ সাধনের জন্য উনারেও নবী করে পাঠাইছে। বিশ্বাস করেন এবং বুঝে থাকলে বলেন, এই কথা যদি কেউ বলে সে কি ঈমানদারের তালিকায় থাকতে পারে? ভালো করে বুঝে নেন এটা প্রিয় ভাইয়েরা। বাংলাদেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, বাংলাদেশে সাঁওতাল আছে, বাংলাদেশে নানান ধর্ম বর্ণের মানুষ আছে, সবাই মিলে আমরা একটা সম্প্রীতির দেশে থাকতে চাই, কোনো আপত্তি নাই। কিন্তু আপনার কনসেপ্টে এটা পরিষ্কার রাখতে হবে, বাংলাদেশে যদি কেউ মুসলমানের পরিচয় দিয়ে, ইমানদারের পরিচয় দিয়ে, মুসলিম পরিচয়ে থাকতে চায়, তাহলে বাংলাদেশে তাকে আমার নবীর পরে কোনো নবী নাই এইটাকে স্বীকার করে মুসলিম পরিচয় থাকতে হবে, ঠিক কিনা বলেন? এখন যারা এই কথা বলবে না, প্রকারান্তরে আমাদের কাছে বলবে, আমরা তাদের কাছে স্পষ্ট করে বলে যাই, এই কথা আমরা গলার জোরে আর মুখের জোরে বলি না, এটা আমাদের ঈমান ইসলামের প্রশ্ন। বাংলাদেশের সকল ব্যক্তি যারা ঈমানের দাবিতে থাকবে, আমাদের সকলের দাবি হচ্ছে যারা আল্লাহর নবীর পরে নবী আছে বলে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে বাংলাদেশেই থাকবে, ভালো করেই থাকবে, কিন্তু কাফের মুশরিকের পরিচয় নিয়ে থাকতে হবে, এটা ঈমানদারের দাবি, ঠিক কি না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সমাপ্তিতে বিশ্বাস, এটা 2 নম্বর। আর 2টা পয়েন্ট আছে। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন, এইটা বিশ্বাস করতে হবে। বুঝে ঠিক বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণভাবে আদায় করেছেন। বুঝছেন কিছু? একটা উদাহরণ দেই। খুব উচ্চ পর্যায়ের মানুষ এখানে আছেন, প্রশাসনের একদম দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, এই জন্য আমি উদাহরণটা এই জন্য দিচ্ছি, ভালো করে বুঝে নেন। গত কিছুদিন আগে বাংলাদেশের একটা মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা আসছিল যে যদি তার ওই অফিসে কেউ আসতে চায়, ছেলে মানুষ মুসলমান হলে টাকনুর উপরে কাপড় পরা লাগবে, আর যদি মহিলা হয় তাহলে মুখের মধ্যে হিজাব করা লাগবে। এরকম একটা মন্ত্রণালয়ের প্রধান কর্তৃক প্রজ্ঞাপন জারি হয়েছিল, জানেন আপনারা? খবর পাইছেন? আমার বক্তব্য হচ্ছে, এটা ওনার বাপের ফ্যাক্টরি না, এটা গার্মেন্টস কোম্পানি না, এটা ওনার নিজের কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, এটা বাংলাদেশের একটা সার্বভৌম দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান। সেই হিসাবে উনি এই প্রজ্ঞাপন জারি করতে পারেন কি পারেন না, এটা সাংবিধানিকভাবে বিতর্ক হওয়ার যথেষ্ট কারণ আছে, ঠিক না? কিন্তু উনি যে বক্তব্যটা দিয়েছেন, ওই বক্তব্য নিয়ে কোনো বিতর্ক করার কি কোনো যৌক্তিক কারণ আছে? কি বলেছেন উনি? আল্লাহ নবী বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি ইদারি ফিন্নার। দুনিয়ার মানুষ জেনে রাখো, কোন বালেক ছেলে মানুষ যদি হয়, মুসলমান যদি হয়, টাকনুর নিচে যদি কাপড় পরে, এটা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। এই কথা যখন আপনি বলবেন কোনো একটা মানুষকে, এইটা আল্লাহ রসুলের কথা, এইটা যখন কোনো একটা ছেলেকে বলছেন, ওই ছেলে বলছে, ভাই আমার নবী যে কথা বলছেন এর উপরে কোনো সত্য কথা নাই, কিন্তু ভাই রে আমি না সব সময় পারি না, নামাজের মধ্যে পড়ি, মাঝে মাঝে পড়ি, আবার মাঝে মাঝে ছেড়ে দিতে হয়, তবে নতুন যে প্যান্টগুলা বানাবো নিয়ত করছে এইগুলা টাকনুর উপরে পরবো ইনশাল্লাহ ভাই, তবে আমি না পারলেও আমার নবীর কথা শতভাগ ঠিক, এটাই মানা উচিত, এটাই করা উচিত। এরকম কথা যদি কেউ বলে তাহলে তার ওজর খাইটা নেওয়া যেতে পারে, ঠিক না? কিন্তু এই কথার বিরোধিতা করতে যে কেউ যদি বলে বসে যে এই টাকনুর উপরে কাপড় পরা হচ্ছে একটা জঙ্গিত্ববাদ, এই হিজাব পরা মহিলাদের বোরকা পরা এটা একটা তালেবানি সংস্কৃতি, যারা এইটা করতেছে, এইটা করে বাংলাদেশকে জঙ্গি বানাতে চায়, বাংলাদেশকে একটা তালেবানি দেশ বানাতে চায়, এই কথা যদি বুঝে সুঝে নবীর শিক্ষার এই বিশ্লেষণ না বুঝে বলে, তাহলে আমরা বলবো আল্লাহর নবী তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, এই কথার স্বীকৃতি তার দেওয়া হয় নাই। দুনিয়ার মানুষ তারা কিছু বলুক বা না বলুক, দুনিয়ায় যে পরিচয় নিয়ে সে থাকুক না কেন, আল্লাহর কাছে তওবা না করে গেলে ঈমানের পরিচয় নিয়ে যেতে পারবে না, ঠিক কি না? বুঝে নেন ভালো করে।
দুনিয়ায় অনেক লোক তার পক্ষে দালালি করতে পারে, দুনিয়ার নানান লোকের চক্ষু এবং তাদের রক্ত চক্ষু দেখে নানান ধরনের কথা মানুষ বলতে পারে, কিন্তু আমরা বলবো ভাই আমাদের ক্ষমতা নাই, আমাদের পাওয়ার নাই, আমাদের কিচ্ছু নাই, আমরা জবান দেই সত্য কথাটা তোমাকে জানাতে চাই। তুমি হাজার কোটি বার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকো না কেন, তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল কাদের, আব্দুল বাসেত হোক না কেন, তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিধানকে ক্রিটিসাইজ করো, দুনিয়ায় কেউ কিছু না বললেও পরকালে তোমার হাসর নাসর আবু জেহেল, উতবা, সাইবার সাথে হওয়ার কোনো বিকল্প নাই। পরিষ্কার করে নেন, এটা হচ্ছে 3 নম্বর ঈমান আপনার নবীর নবুয়তে। চতুর্থ, আপনাকে বিশ্বাস করতে হবে নবুয়তের দায়িত্বের সকল শিক্ষা পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ কিয়ামত পর্যন্ত। বুঝতে পারছেন? আপনার মাথায় ধরে না, আমি তো বুঝলাম না আল্লাহর এই বিধান এরকম করে কেন আসলো, এই কথাটা নবীজি কেন বললো, এই কথাটা 1400 বছর আগে চলতো, এখনো কি চলে নাকি? আপনার মাথায় ধরা না ধরা এটা আপনার ব্যর্থতা, আপনার যোগ্যতা, কিন্তু আমার নবী যে শিক্ষা দিয়ে গেছেন, আমার নবী যে কথা বলে গেছেন, এই কথায় কোনো সন্দেহ নাই, এই কথা নির্ভুল, এটাই মুক্তির পথ, কিয়ামত পর্যন্ত এটাই সত্য, এইটা আপনাকে স্বীকার করতে হবে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা বিশ্বাসকে পবিত্র কুরআনুল কারীমের 4টা আয়াতে কারিমা দিয়ে দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করে দিয়েছেন। দুনিয়ার মানুষ যেন কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারে, তাদের মাথার মধ্যে যেন বিষয়টা ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরা সাবা এর 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে রাসূল, দুনিয়ার মানুষের কাছে আপনি যান, যাওয়ার পরে দুনিয়ার মানুষের কাছে একটা বার্তা তুলে ধরেন, দুনিয়ার মানুষের কাছে একটা মেসেজ দেন। আমার রাসূলের প্রতি আয়াতে কারিমা আসলো, আল্লাহ বলছেন আপনি যে জানান, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, আপনি দুনিয়ার মানুষের কাছে যান, যাওয়ার পরে আপনি বলেন, ওয়া মা আরসালনাক, আমার আল্লাহ আমাকে বলেছেন দুনিয়ার মানুষের কাছে আপনাকে আমি প্রেরণ করি নাই, ওয়া মা আরসালনাক, আপনাকে প্রেরণ করা হয় নাই, আপনাকে রাসূল বানানো হয় নাই। জিজ্ঞাসা করি, একসাথে উত্তর দেন তো, আপনার আমার রাসূলকে দুনিয়ায় এসেছেন না আসেন নাই? আসছেন না আসেন নাই? আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা, আপনাকে পাঠানো হয় নাই। আল্লাহ এরপরে ইস্তেসনা করতেছেন ইল্লা দিয়া, আল্লাহ বলছেন ইল্লা, আমি আল্লাহ বললাম তবে হ্যাঁ রাসূল আপনি জেনে রাখেন কি জন্য আপনাকে পাঠানো হয়েছে, কাফাতাল লিন্নাস, দুনিয়াতে যত মানুষ আছে বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের উপযুক্ত করে, সব মানুষের উপযুক্ত একটা রিসালাত দিয়ে আপনাকে প্রেরণ করার মতো আমি আল্লাহ তৈরি করেছি, তবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আমি রাসূল করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই রাসূলের পরিচয় দেওয়া হলো, দুনিয়ার মানুষের জন্য তাকে রিসালাত দেওয়া হলো, কাফাতাল লিন্নাস করা হলো, সেই রাসূলের একটা পরিচয় আছে, সেই রাসূলের 2টা বিশেষণ আছে। রাসূল আপনি মানুষের কাছে জানান, আল্লাহ নবীকে আল্লাহ বললেন আপনার সেই 2টা পরিচয় হচ্ছে বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, কোন নবীর শানে আল্লাহ আগে বাশীর বলেন নাই, কিন্তু আমার নবীর শানে বহু জায়গায় বাশীর বলেছেন আল্লাহ, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাহ। রাসূল আপনি যান, আপনি যেরকম বাশীর আপনার উম্মতকে জানান আগে জান্নাতের খবরটা। আল্লাহ নূহ আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করলেন, নূহের ব্যাপারে কি বলেছেন আল্লাহ, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে কওমের কাছে পাঠালাম, কেন পাঠালাম, আনদির, আপনি যে আগে মানুষকে ভয় দেখাবেন, সতর্ক করবেন, কিন্তু আল্লাহ বলছেন রাসূল আপনাকে আগে আমি ভয় দেখানোর লোক হিসাবে পাঠাই নাই, আগে সতর্ককারী বলি নাই, আগে বলছি আপনি মানুষের কাছে যে খোঁজ খবরি দিয়ে দিবেন। আল্লাহ বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে জানান, আপনার পরিচয়টা হচ্ছে বাশীরা ওয়া নাযীরা। কেমন করে আপনার আমার রাসূল বাশীর হইলেন? আমার নবী কেমন করে বাশীর?
মুসনাদে আহমদের একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী নিজেই তার ব্যাখ্যা করে গেছেন। দুনিয়ার মানুষ শোনো, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহুন নার। আমার নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, কত গুনাহ আছে তোমার, কত অপরাধ আছে, কত ভুল আছে, কত তোমার জীবনের মধ্যে ইরর আছে, সবগুলাকে একদিকে রাখো, আর আমি রাসূল তোমার জন্য জানাচ্ছি, শোনো শোনো, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বিষয়ের ঈমান যদি তোমার পরিষ্কার হয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর 2 নম্বর আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্দ আর তার রাসূল, এই বিশ্বাস দুইটাই যদি পূর্ণাঙ্গভাবে তোমরা আসতে পারো, আমি রাসূল তোমাদের জন্য একটা আনন্দের বার্তা, একটা খুশখবরি নিয়ে আসছি। কি খুশখবরি? শুনে রাখো, তোমার গুনাহ যতই থাক না কেন, এই ঈমান নিয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামে ঢোকাকে হারাম করে দিয়েছে। রাসূলকে এই জন্য আল্লাহ বলছেন, যে বলেন আপনার পরিচয়টা কি, বাশীরা ওয়া নাযীরা, রাসূল আপনার পরিচয় হচ্ছে আপনাকে বাশীর, মানুষের কাছে খোঁজ খবরই দেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বলছেন, আপনার আরেকটা পরিচয় দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করেন। আয়াতে কারিমা চলে আসো, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বললেন, আপনি যাওয়ার পরে ঘোষণা দেন, রাসূল আপনার পরিচয়টা কি, আপনি কে? আল্লাহ বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আসি। কাদের কাছে? কুল ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বলেন নাই কুল ইয়া আইয়ুহাল মুমিনুন, কুল ইয়া আইয়ুহাল মুমিনুন, কুল ইয়া আইয়ুহাল কুরাইশ, কুল ইয়া আইয়ুহাল আরব, কুল ইয়া আইয়ুহাল আজম, কুল ইয়া আইয়ুহাল বাংলাদেশ। বলছেন আল্লাহ, কি বলছেন আল্লাহ? কুল ইয়া আইয়ুহান নাস। দুনিয়ার বুকে যেই মানুষগুলা ভূমিষ্ঠ হওয়ার পরে নিজেদের পরিচয় মানুষ হিসাবে দিবে, মানুষ বলে তারে ডাকবে, ওই মানুষটা যে কালে, যে অবস্থায়, যে যুগে, যেই পরিবেশে যখনই আসুক না কেন, নবীজির পর থেকে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যদি আসে, আল্লাহ বলছেন সব মানুষের জন্য আদর্শিকভাবে যা লাগবে রসুলের মধ্যে কমপ্লিট ইনস্টল করে দুনিয়ার মানুষের কাছে নমুনা স্বরূপ আপনাকে দিয়েছি। তাহলে দুনিয়ায় কোন রাষ্ট্রপ্রধান কি বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমার আদর্শ নাই? বলতে পারবে? দুনিয়ার কোন পুলিশ বলতে পারবে নবীজির জন্য আমার জীবনে কোনো আদর্শ নাই? বলার সুযোগ আছে নাকি? দুনিয়ার কোন ব্যবসায়ী বলতে পারবে? কোন ছাত্র বলতে পারবে? কোন স্বামী বলতে পারবে? কোন নানা বলতে পারবে? কোন নাতি বলতে পারবে? পারবে নাকি? কেউ বলতে পারবে না। আল্লাহ এই জন্য বলছেন, আপনি যে জানান, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমি রাসূলের পরিচয়টা জানো নাকি? পরিচয়টা তোমাদের কাছে পরিষ্কার করি। আল্লাহ বলছেন যে পরিষ্কার করে দেন, আমার রিসালাত দুনিয়ার বুকে কেবল মুসলমানের জন্য আমি নবী নই, আমি কেবল খ্রিস্টানের জন্য নবী নই, আমি কেবল হিন্দুর জন্য নবী নয়। দুনিয়ায় মানুষ নামে যারা আসবে, নিজেদের জীবনের মুক্তির পথ যদি খুঁজতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হবে। 3 নম্বর আয়াত, এবার মূল আলোচ্য বিষয় এতক্ষণ ভূমিকা গেছে, এবার আমরা মূল কথার মধ্যে প্রবেশ করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 4টা ঈমানের সবচেয়ে বড় স্বরূপটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতের মধ্যে বলছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে জানান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলেন, একদম মাথা ঠান্ডা করেন, আমার দিকে তাকান, গভীর মনোযোগে বোঝেন, কথার মধ্যে অনেক বড় কথা আছে। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, পবিত্রতা সেই রবের। বুঝতেছেন কথা? পবিত্রতা সেই রবের। চিৎকার করে বলেন তো, এই পবিত্রতা ঘোষণা দিচ্ছেন কে? ঘুমায় গেছেন কারা কারা? হাত তোলেন তো ভাই। এই পবিত্রতার ঘোষণা দিচ্ছেন কে? তাবারাকাল্লাযী
পবিত্রতার যিনি ঘোষণা দিচ্ছেন তিনি আল্লাহ। পবিত্রতাটা কার নামে বলতেছেন? কিরম যেন একটু আশ্চর্যজনক কথা না? আমি নিজেই যদি আমার নিজের ঘোষণা দেই, দুনিয়ার মানুষ হিসাবে মানুষজন অনেক সময় আমারে বলবে তোমার হুশার তেল কম আছে, বলতে পারে না? একজন লোক যদি এখানে এসে বলে আমার থেকে দুনিয়ায় কোনো বড় বক্তাই নাই, আমি হচ্ছে দুনিয়ার 1 নম্বর সেরার সেরা, লোকজন বলবে পাগল ছাগলের চুপচাপ থাক ভাই, নিজের কথা নিজে বলতে নেই, ঠিক কিনা ভাই? কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখেন তো আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, পবিত্রতা সে আল্লাহর। কি আশ্চর্য কথা, আল্লাহ নিজের পবিত্রতা নিজেই বলছেন। ব্যাপারটা কি? নিশ্চয় এর কোনো কারণ আছে। আল্লাহ এই ধরনের আয়াত কোরআনে আরেক জায়গায় আরেকবার বলেছেন। আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন পবিত্রতা সেই রবের যিনি তার বান্দাকে রাত্রিকালীন একটা ভ্রমণ করিয়েছেন এই মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে এক এক করে 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহ তার বান্দাকে একটা ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস যাইতে কমসে কম 7 দিন লাগতো। কয় দিন? আমার নবী এক রাতের অংশে কেবল ওইখানেই যায় না, একবারে সেই মাথার থেকে ঘুরে আবার ফজরের আগে হাজির। ঘটনাটা কি খুব স্বাভাবিক? স্বাভাবিক। এমন আশ্চর্য যে দুনিয়ার মানুষের মাথাতেই কাজ করে না। এত আশ্চর্য আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার কারো প্রশংসা দিয়ে বুঝাইলে বান্দা বুঝবি না। আমি আল্লাহ যখন নিজেই নিজের প্রশংসা করি বান্দা বুঝে নেস এরপরে একটা বড় কোনো কথা আছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম আমরা সুবহানাল্লাযী, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তার বান্দাকে আমি সুবহান বললাম এই জন্য যে রব্বুল আমিন তারে নিয়ে একটা ভ্রমণ করাইছেন মহাজগৎ। ওইটা না হয় বুঝলাম মেরাজের ঘটনা অবিশ্বাস্য, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই জায়গায় কেন বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি? তার মানে বোঝা যায় ওইটা যদিও আমরা বুঝতেছি মেরাজ অনেক দূরের ঘটনা, কিন্তু এখানে আল্লাহ যখন এই কথা বলেছেন তার মানে বোঝা যায় এর পরেও এমন একটা আশ্চর্য কথা আল্লাহ বলতেছেন বান্দার মাথার মধ্যে সেইটা ধরতে নাও পারে। সুবহানাল্লাহ। সে আশ্চর্য কথাটা কি? আল্লাহ বলছেন নাযালাল ফুরকান আলা আবদিহি। ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো নাকি আমি রব্বুল আমিন নিজেই ফুরকান, এই কোরআন, এই সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাবটাকে আমার একজন বান্দার উপরে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। কেমন করে এখানে রব্বুল আমিন এত আশ্চর্যজনক কথা বললেন আমার আল্লাহ একটু ব্যাখ্যা করেছেন। এবার দেখেন তো নাযালাল ফুরকানা আলা আবদিহি এইটা কেমন করে এত বড় ঘটনা আল্লাহ ব্যাখ্যা করছেন কোরআনে অন্য জায়গায়। বান্দা একটু বোঝার চেষ্টা কর, এই কোরআনের ভারটা কত জানিস নাকি? আল্লাহ বলছেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। ও বান্দা ওই যে উহুদ পাহাড়ের ছবি তোমরা দেখো, ওই যে দেখো বড় বড় পাহাড় যেগুলা কাঞ্চনজঙ্ঘার পাহাড়, ওই যে দেখো তিব্বতের পাহাড়, ওই যে দেখো হিমালয়ের চূড়া, আমি আল্লাহ জেনে বুঝে বলতেছি বান্দা জেনে রাখো এই কোরআনকে যদি ওই হিমালয়ের উপরে আমি আল্লাহ অবতীর্ণ করতাম এই কোরআনের ভার নেওয়ার ক্ষমতা হিমালয়ের ছিল না। ওই হিমালয় কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যেত। হিমালয় ধ্বংস হয়তো, পাহাড় ধ্বংস হয়তো। আচ্ছা পাহাড় কেমনে ধ্বংস হবে? কেন আল্লাহ অনেক উদাহরণ থাকতে পাহাড়ের কথা বললেন? আল্লাহ কারণ ব্যাখ্যা করতেছেন। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা। বান্দা তোমার চোখ দিয়ে তুমি দেখতে পাও না, কিন্তু আমি রব্বুল আমিন জানাইলাম দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ রব্বুল আমিন তোমার জন্য এই পাহাড়, যেই পাহাড়টাকে তুমি দেখতে পাও এই পাহাড়টাকে এমন রূপে তৈরি করছেন, এমন বড় করে এইটাকে বানাইছেন তোমার ব্রেনে কাজ করুক বা না করুক এই পাহাড়গুলা উপর দিকে যতখানি মাটির মধ্যেও ঠিক ততখানি আল্লাহ গেড়ে রেখেছেন। সুবহানাল্লাহ। 1965 সালে আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন এক একটা পাহাড় আমরা যেটা দেখতে পাই ক্ষুদ্র থেকে বৃহৎ,
এই পাহাড়গুলা যত উপরে, পাহাড়গুলাকে মাটির মধ্যেও গেড়ে রাখা হয়েছে একটা পেরেক। আপনারা চিনেন নাকি? কি বলেন আপনারা? পেরেক বলেন, জলই বলেন, পেরেক বলেন না? এই যে কাপড়গুলো বাঁশের মধ্যে আটকায় রাখছে, পুঁতে পুঁতে দিয়ে রাখছে কিনা, ওইটা ভিতর দিকে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে কেবল ছোট্ট একটু মাথা বাহিরে বেরিয়ে আছে না ভাই? এখন কোন এক লোক আছে বলল, না আমি বিশ্বাস করি না, এর ভিতরে কিচ্ছুই নাই, খালি মাথাটুকুই আছে। আপনি বলবেন তোর বিশ্বাস আর না বিশ্বাসের খেতাপুরি, ওর ভিতরে কি আছে না আছে আমাদের জানা আছে, ঠিক কিনা? দুনিয়ার কোন বিজ্ঞানী যদি আবিষ্কার করতে নাও পারে, আমার আল্লাহ বলছেন বলছি আমি রব্বুল আমিন এইটাকে মাটির মধ্যে ঘিরে রেখেছি। আল্লাহ বলছেন বান্দা একটু কল্পনা কর, ওই হিমালয় পাহাড় যেটা এত উঁচু, ওইটা উপর দিকে যতখানি মাটির মধ্যে ততখানি যদি ঘিরে দেওয়া থাকে, আমি আল্লাহ বললাম লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। আমি আল্লাহ যদি এই কোরআনকে ওই রকম পাহাড় যেটা ঘিরে দেওয়ার পরে এত মজবুত, তার উপরেও অবতীর্ণ করতাম, ভয়ে থরথর করে কাঁপত। সেই আল্লাহ বলছি বান্দা একটু বুঝ আমি কেন তাবারাকার শব্দ ব্যবহার করলাম। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আল্লাহ ওই কোরআনের লোড যেটা কেউ নিতে পারে না, সেই কোরআনটা আপনার আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অবতীর্ণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও বিচলিত হন নাই, একটুও পেরেশানিতে নড়াচড়া করেন নাই। আল্লাহু আকবার। এই জন্য ভালো করে বুঝেন আমার আল্লাহ রাব্বুল আমিন এরপরে কি বলছেন। আল্লাহ বললেন এই কোরআনকে অবতীর্ণ করলাম, তাবারাকা বলের মর্যাদা বুঝালাম, আমার নবীকে অবতীর্ণ করলাম, তার শান এখানে আমি বুঝালাম। এবার আমি আল্লাহ বলতে চাই কেন আমি রব্বুল আমিন এই কোরআন তোমাকে দিলাম, একটু ব্যাখ্যাটা বুঝে নাও। আল্লাহ ছোট্ট দুইটা মাত্র শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। দুনিয়ার মানুষ জেনে রাখো আমি আল্লাহ যে বিধানটা তোমাকে দিলাম কিয়ামত পর্যন্ত মানবতার মুক্তির জন্য, মানুষকে সতর্ক করার জন্য, তার ট্র্যাক ঠিক রেখে একজন মানবীয় মানুষ হিসাবে দুনিয়ার বুকে চলার জন্য আমি আল্লাহ বললাম এই কোরআনের ভিতরে যাবতীয় প্রেসক্রিপশন দেওয়া আছে। ঠিক কি না? বুঝার বিষয় আছে কিন্তু এই জায়গাতে আবার বলতেছি, বারবার বলতেছি, বুঝে নেন, মিসগাইডেড যেন হয় না কথা দিয়ে। তাবারাকাল্লাযী, প্রশংসা আল্লাহর করছেন কার জন্য? নিজেই করতেছেন নিজের। তার মানে আমরা বুঝে নিলাম আল্লাহ মহান কোন একটা কথা বলতে চান। আল্লাহ বলছেন মহান কথাটা হচ্ছে নাযালাল ফুরকান, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করছি কার উপরে? আবদিহি রাসূলিহি বলেন নাই? বুঝছেন আপনি? নবীকে আল্লাহ আগে বলছেন মানুষ, তার বান্দা তার গোলামের উপর আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে হে রাসূল আপনার আদর্শ, আপনার অনুসরণ যদি করে মানুষ তার বেস্ট সবচেয়ে ভালো দিকটা দুনিয়ার বুকে নবীর জীবন থেকেই খুঁজে নিতে পারবে। উদাহরণটা আপনাদের কাছে একটা দেই। ছোটবেলায় আমরা পড়ছি এতে অ্যাপেল, বিতে বল, সিতে ক্যাট, পড়ছেন না? পড়তে পড়তে এইচে যখন যাইতাম, এইচে কি পড়তাম আমরা? এইচে আমরা পড়ছি, আমার মনে আছে হ্যান, হ্যান মানে মুরগি, পড়ছেন না? নতুন করে আমাদেরকে বলতেছে না হ্যান্ডম্যান চলবে না, এইচে এখন পড়তে হবে হ্যান্ড ওয়াশ। সাকিব আল হাসান বিজ্ঞাপন করছে, কেমন করে জানি এইচ দেখাইছে, দেখায় বলতেছে হ্যান্ড ওয়াশ। কেন? কারণ একটা প্যান্ডামিক চলতেছে, সতর্ক হতে হবে, হাত ধোয়ায় মানুষকে অভ্যস্ত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনাকে কালচার্ড হতে হবে। সরকার নানান ধরনের উদ্যোগ নিচ্ছে, এটার সাথে সম্পৃক্ত হতে হবে। তার প্রথম কথাই হচ্ছে হাত ধোও। কি কয়ভাবে? 6 স্টেপ আছে হাত ধোয়ার। কি আমার বক্তব্য হচ্ছে ভাই, হাত ধুইলাম আমি সুন্দর করে, একদম যেভাবে বলছে 20 সেকেন্ড ধরে হাত ধুলাম, কিন্তু হাত ধোয়ার পরে হঠাৎ করে আমার মুখ একটু চুলকাচ্ছে। আবার মুখ চুলকাইছি, মুখ তো আগে ধুইনি, ওই হাত দিয়ে কিছু সময় মুখে আগেও হাত দিয়েছিলাম, ওই জায়গায় আবার চুলকাচ্ছে, এখন মুখে হাত দিলাম, হাত তো আবার জীবাণু, হাত ধো আবার হাত ধুইছে, হাত আবার খানিকক্ষণ পরে হয়তো হাতের এই জায়গা চুলকাইছে। কি অবস্থা?
আবার তো লাগছে ওই জায়গায়, কারণ ওই হাত দিয়ে তো আগে এই জায়গা চুলকাইছিল। কি বিপদ আছে কিনা? আপনি যতবার খালি হাত ধুবেন, হাত ধুতে ধুতে খোয়াই ফেলবেন। আমি হাত ধোয়ার বিরোধিতা করতেছি না, কিন্তু আমার রাসূলকে আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমারে আরেকটু বেটার তোমাকে পদ্ধতি দিলাম বান্দা। ওই যে হাতটা তুমি ধুলে, হাতটা ধোও, এরপরে তুমি মুখটাও ধুয়ে নাও, তারপরে ওই হাত দিয়ে কোনোই পর্যন্ত ধোও, মাথাটাও মসেহ করো। তোমার যদি অজু করার মেন্টালিটি থাকে, বাড়ির ভিতর ঢুকলে তো দুনিয়া মাইরে আসছো, পায়ের মধ্যেও তো কারো থুতু কপ ময়লা থাকতে পারে, বান্দা পাটাও গোড়ালি সহ ধুয়ে তারপরে বাড়ির মধ্যে ঢুকো। জিজ্ঞাসা করি, আমার নবীর পদ্ধতিটা কি সেরা নয়? ভালো করে বুঝে নেন। এখন আমি কতকগুলা লোকরে দেখি মাথার মধ্যে মশারি পরে ঘুরে, দেখছেন দেখছেন না? জিজ্ঞাসা করলাম কেন করেন? জীবাণু ঠেকাচ্ছি। ভালো কথা, কোনো আপত্তি নাই, আমাদেরকে সতর্ক হতে হবে। ইসলাম বলছে লা দরার ওয়ালা দিরার, ইমানদারেরা মুসলমানরা কারো ক্ষতিও করবে না, কারো ক্ষতির শিকারও হবে না, বাঁচতে হবে আপনাকে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি মশারি পরেন মাথার মধ্যে, কিন্তু আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার ওই মশারির পরিবর্তে যখন আমি টুপি পরি, তখন কেন আপনি বেকা কথা বলে আমারে ক্রিটিসাইজ করেন? প্রিয় মুসলমান, আমার বক্তব্য খুবই পরিষ্কার, ভালো করে বোঝার চেষ্টা করেন। যেই লোক মাথার মধ্যে এখন হ্যাট পড়তেছে, ওই টুপি দিচ্ছে, আমার তার সাথে কোনো বিরোধ নাই, কিন্তু কথা হচ্ছে আমার নবীর তরিকায় যখন আমি টুপি পরি, এটা নিয়ে আপনি টিটকারি কেন করবেন? যখন কোনো হুজুরের মোল্লা মুন্সির বিরোধিতা করা লাগে, তখন কুত্তার মাথায় কেন এই টুপি চড়া? আমরা দেখতে পাই, এটা তো ভালো কথা নয়। আমার ওয়াইফ বোরকা করে, পর্দা পরে, হিজাব করে, একজন মহিলা, তার স্বাধীনতায় সেইটা, মুখের মধ্যে হিজাব করে, পর্দা করে, যখন সেই কাজ করে তখন আপনি তারে জীবনটা টেন্ট বলেন, নানানভাবে ক্রিটিসাইজ করেন। কেন ভাই? এখন তো দেখি আপনি একটা প্রথমে মাছ, তারপরে N95, তার উপরে আবার একটা 3 খান দিয়েছে, গোমাই গোমাই করে ঘোরেন। আমরা তো আপনারে খারাপ বলি না, ঠিক কিনা? কোথায় যাচ্ছিস বলে হাসপাতালে, খবরদার এমনি এমনি যাস না, হাসপাতালে যাওয়ার সময় একটা PPE পরে যা। কি পরে যাবে? কই আমি কোথায় পাবো PPE? আমার তো PPE নাই। কই তোর বরের মোটরসাইকেল আছে না? আছে। তো মোটরসাইকেলের কি হয়েছে? কই ওই মোটরসাইকেল চালানোর সময় বর্ষাকালে যে রেইনকোট পরে, PPE না থাকলে রেইনকোট পরে তাও যা। কি ব্যাপার? আপনি এখন রেইনকোট পরে যান, আপনি মুখের মধ্যে 3টা মাস্ক লাগায় যান, আপনি মাথার মধ্যে এখন মশারির কাপড় লাগায় যান। আমরা তো আপনারা ব্যাকডেটেড বলি না, আমরা তো আপনারা খারাপ বলি না। তাহলে আমার বউ যদি বোরখা পরে, মুখে যদি হিজাব করে, কোন লোক যদি ব্যক্তি স্বাধীনতায় মাথায় টুপি পরে, তারে নিয়ে আপনারা এত বাদে কেন? ভালো করে বুঝে নেন, এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। হে রাসূল, আপনাকে কেন দিলাম দুনিয়ার জন্য? কেন আমি তাবারাকা বলছি আপনি একটু ভালো করে বোঝেন। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ইসলামের বিধান চলমান থাকবে, ইসলামকে তারা কাউন্টার দিতে আসবে। দুনিয়ায় ছিল না, থাকবেও না। ইসলাম বিজয়ী হতে আসছে, ইসলাম কখনো হারতে আসে না। আপনার বিজয় আপনি নির্ধারণ করে নেন। আপনি যদি ইসলামের এই নৌকার সাথে থাকেন, আপনি যদি ইসলামের এইটাকে আশ্রয় বলে মনে করেন, আপনি জিতবেন, নচেত ইসলাম জিতে যাবে, আপনি সাথে থাকতে পারবেন না। এই ব্যর্থতা আপনার, ইসলামের নয়। অতএব আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়াই একজন বুদ্ধিমান মানুষের কাজ, ঠিক কিনা? আমার আল্লাহ এই জন্য বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ভালো করে বুঝে চলো বান্দা। আমার রাসূলের 4টা বিষয় বিশ্বাস করতে হবে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপরে নবী নাই, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যদি বলেন নবীর বিশ্বাস দেওয়া হয় না। আমি বলছি, কেডা বলছে আপনার মুখ দিয়ে বলা লাগবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার নবী মুহাম্মদ তো আপনার পকেটের মধ্যেই আছে। কি সাংঘাতিক কথা হুজুর, পকেটে আবার নবী কেমন করে? জিজ্ঞাসা আছে না? হাত লাগান পকেটের মধ্যে, দেখেন ন্যাশনাল আইডি কার্ড আছে আপনার, একটা আছে না? বাইর করেন, আপনার নাম, আপনার বাপের নাম,
আপনার দেশের নাম, আপনার জাতীয়তা, আপনার ধর্ম আছে না? আপনার ধর্মের নাম কি? ইসলাম ধর্মের নবীর নাম কি? কেডা বলছে আপনারে? তাহলে মুখ দিয়ে আবার বলা লাগবে, আপনি তো পকেটেই নবী নিয়ে ঘুরতেছেন। হ্যাঁ, এত সোজা। হ্যাঁ, এই জন্য বলতেছি নবী স্বীকৃতির 4টা বিষয় মনে রাখতে হবে। মনে আছে তো? ভালো করে বুঝে রাখেন। 3 নম্বর স্বীকৃতির আলোচনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণভাবে আদায় করেছেন। এইটা যদি আপনি স্বীকার না করেন, আল্লাহর নবীতে বিশ্বাস করা হবে না। বুঝে নেন, বুঝে নেন। দুনিয়ার কত হিসাবই বুঝলেন, আবেগ দিয়ে কোনো কিছু করেন না। কারণ আবেগের জিন্দেগি দুনিয়ায় চললেও কবরে যাওয়ার পরে এই আবেগ কাজ দিবে না। বড় সম্মানিত একজন মানুষ বসে আছেন, পরিচয় দিতে পারতেছি না, নির্ধারিত তার প্রোটোকল আছে। এই জন্য একটু আগে স্যার একটা অসাধারণ কথা বলেছেন। ডিবেট করে অনেকে, আরে পরকালে যাই কি হবে না হবে দেখা যাবে, পরকালই তো নাই, আর কি করতেছিস দুনিয়ার মধ্যে? খালি নামাজ, রোজা, হজ, ইসলাম এই করতেছি। আল্লাহ রসুল ইসলামের পক্ষে থাকতে যার, এসব করে কি হবে? পরকালই নাই। উনি বলতেছেন যুক্তির স্বার্থে, তর্কের স্বার্থে মানেই নিলাম পরকাল নাই। আছে তো বটেই, নাই মানলাম পরকালে। তা আমি এই দুনিয়ায় যদি ইসলাম মানি, ইসলাম আমাকে একটা কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ দেয়, মানব চলার একটা মানবীয় মানুষ হওয়ার জন্য বিধান দেয়। পরকাল নাই ধরলেও তো দুনিয়ার বুকে আমার কোনো বেনিফিটে কোনো পিছাই নাই। আমি তো আমার মতো করে সুন্দর একটা জীবন যাপন করতে পারছি। কিন্তু ভাই, যদি পরকাল থাকে, ওই পারে যাইয়ে তোমার কি উপায়? বুঝতে পারছেন? আমার স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলতেন, যখন রিয়াদে ছিলাম আমি, তো পরীক্ষার খাতায় ব্যাপক রেজাল্ট, একজন বাংলাদেশি হিসাবে 16-17টা আরাবিয়ান কান্ট্রির মধ্যে সবচেয়ে ভালো নাম্বার পাওয়া অসম্ভব ব্যাপার। যারা মায়ের পেটের থেকে পড়েই আরবি বলে, তাদের মধ্যে সেই মরক্কো, সেই কুয়েত, সেই কাতার, সেই আবুধাবি, সেই সৌদি আরব, সেই ফিলিস্তিন, ইয়ামেন, মিশর, এদের সাথে কেউ কুলাতে পারতো না। 97, 98, 99 নাম্বার পাইতেন স্যার। স্যার বলতেছেন যে শোনো, ওইখানে আমার বন্ধু বান্ধব মধ্যে খন্দকার, ওনার নাম তো খন্দকার, আব্দুল্লাহ জাহাঙ্গীর খন্দকার। আরে এত পরে কি হবে? কালকে মরে গেলেই দুনিয়ায় শেষ। চলো আমরা একটুখানি ফুর্তি করে আসি, একটুখানি মরুভূমির মধ্যে যাই, যে আমরা একটু বিনোদন করে আসি। এত পরে কালকে মরলেই তো শেষ। স্যার বলতেন, ভাই তোমাদের কথা সত্যিই ঠিক, কালকেই যদি মরে যাই তাহলে তো সবই শেষ। কিন্তু বাই চান্স যদি কালকে বাইসে যায়, কে বাই চান্স যদি কালকে বাইসে যায়, আমার কালকে মরলেও এত পড়া পড়ি না, এত পাগল হই নাই যে কালকে মরলেও আমি কিছুই করতে পারি না, এই আফসোস থাকবে। তবে কালকে যদি বাইসে যায়, তাহলেও যেন আফসোস করা না লাগে, ওইটুকু কাজ অন্তত আজকে করি। কি বুঝলেন? এই জন্য বলবো প্রিয় ভাইয়েরা, দুনিয়ার বিদ্যা বুদ্ধি মাথা খাটায়া, দুনিয়ার দলবাজি, চাপাবাজি যাই করেন আপনি ভাই, আপনার এন্ড অফ দ্য ডে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। সেই দিন আপনাকে ইসলাম মেনেছেন কিনা এই উত্তর দিয়েই আপনাকে সামনে পা বাড়াতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ রাসূলের একটা পরিচয় দিচ্ছেন। এখানে যারা আছেন সব মানুষ এই পরিচয় জানেন, একজনও নাই যারা এই আয়াতে কারিমা শুনেন নাই, কিন্তু আজকে একটু ভিন্নভাবে শোনাতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনার চূড়ান্ত পরিচয়টা আবার মানুষের কাছে যে উপস্থাপন করেন, কি পরিচয় দিবেন? আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি। কি জন্য প্রেরণ করেছি? ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ায় যতগুলা জগৎ আছে সব জগতের রহমত করে আপনাকে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। এই আয়াতের সুবহানাল্লাহ মন ভরে হয় নাই আপনাদের? কারণ এই আয়াত আমরা এখনো বুঝি নাই। আমি আপনাদেরকে একটু বুঝাই। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ কোথায় করছেন জানেন নাকি? জানেন আপনারা? কোরআনুল কারীম খুলে ফেলছেন, আউযুবিল্লাহ কোরআনে লেখা নাই, কোরআনের বাহির থেকে আউযুবিল্লাহ পরে ভিতরে ঢুকেছেন। এরপরে পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কোরআন যদি পড়তে শুরু করেন, প্রথম আয়াতে কারিমাটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই তো হয় নাই, আলহামদুই তো বুঝি নাই। প্রত্যেকটা অক্ষর অক্ষরের মধ্যে বোঝার আছে। হামদের মধ্যে কি আছে জানেন নাকি? হামদের মধ্যে কৃতজ্ঞতাও আছে, হামদের মধ্যে শুকরিয়াও আছে। শুকরিয়ার মধ্যে কৃতজ্ঞতা নাই, বুঝি নাই, ঠিক না? এই যে একটা মোটরসাইকেল নিয়ে একদম চলে গেল, দারুণ তো দেখতে মোটরসাইকেলটা, ফাটাফাটি মোটরসাইকেল। আপনি কি করছেন? আপনি মোটরসাইকেলটা দেখে আপনি শুকরিয়া করছেন, কিন্তু এই মোটরসাইকেলের মধ্যে আপনার কোনো কৃতজ্ঞতা আছে নাকি? ওর সুন্দর মোটরসাইকেল হলে আপনার কি লাভ আর আপনার কি ক্ষতি, ঠিক কিনা? আপনার বাপ একটা বিকালবেলা সুন্দর একটা সাইকেল এনে আপনারা দিছে, বাবারে আমার তো তেমন কিছু নাই, এইটা নিয়ে তুই স্কুলে যাস, এই সাইকেলটা তোরে নতুন দিলাম। ছেলেটা এত খুশি, বাপের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় আছে, কি বলবে, ভাষায় হারায় ফেলছে। ছোট বোন কাদা মাটি হাতে লাগানো খেলতে খেলতে আইছে, আইছে কেবল সাইকেলের মাঠগাটে একটু হাত দিতে, নতুন সাইকেল কাদা লাগাতে, নিজের লুঙ্গি তুলে কথা বলেন। কি আছে এর মধ্যে? এর মধ্যে কৃতজ্ঞতাও আছে, এর মধ্যে শুকরিয়াও আছে। আমার আল্লাহ বলছেন, বান্দা আগে বোঝ, আগে বোঝ, আলহামদুর মধ্যে তুই কি বলছিস আরো বোঝার আছে। কি আছে? দুনিয়ার সব মানুষ যদি আমার আল্লাহর কৃতজ্ঞতা করে, আমার আল্লাহর কিচ্ছু যায় আসে না। দুনিয়ার সব মানুষ যদি কৃতজ্ঞতা আর প্রশংসা করা ছেড়ে দেয়, তাও আমার রবের কিচ্ছু আসে যায় না। কারণ আলহামদু যেইখান থেকে উদ্ভব হয়েছে সেইটা হচ্ছে হামিম দাল, ওইটা হচ্ছে হামিদ। আমার রব তো সেই রব, প্রশংসা করলেও যিনি প্রশংসিত, দুনিয়ার কেউ প্রশংসা না করলেও আমার রব প্রশংসিত। সে রব্বুল আমিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ শোনো, সকল প্রশংসা সেই রবের। রব কারে বলে? ব্যাখ্যা করলে তো অনেক সময় লাগবে, সংক্ষেপে বলি। রব মানে কি? যিনি নিজে কোনো কিছু তৈরি করতে পারেন বিলা মিসাল, কোনো নজির নাই তার, কোনো একটা মাধ্যম দেখে দেখে তৈরি করা লাগবে এরকম নয়। ওইটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, ওইটাকে চালাতে পারেন, ওইটাকে ইচ্ছা মতো তিনি ব্যবহার করতে পারেন, এবং এই সকল কাজ করতে যাকে বিন্দু মাত্র বেগ পেতে হয় না, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, সকল প্রশংসা ওই রবের জন্য, তিনি কত দূর পর্যন্ত ক্ষমতা রাখেন। আল্লাহ বলছেন, লিল আলামিন, যতগুলা জগৎ আছে সব জগতের জন্য যিনি ওই রকম রব। জগৎ মানে কি ভাই? হ্যাঁ, আমি বেশি ব্যাখ্যা দিতে পারবো না, কেবল 2 মিনিটে একটা উদাহরণ দেই, একটু মাথাটা একটু বড় হবে, অন্তরটা একটু বড় হবে। বলবো, সূর্য আপনারা চেনেন, এই দুনিয়ার থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। এবার উত্তর দেন তো দেখি, পারেন নাকি? ওই সূর্যের কেন্দ্রে যে তাপমাত্রা, কত তাপমাত্রা জানেন? 1.5 কোটি সেন্টিগ্রেড। কত সেন্টিগ্রেড? হ্যাঁ বাবা, চৈত্র মাসে যেই না 45, চান্দি গরম আমাদের, বইয়ের উপরে ঝাড়ি, মুখের উপরে ঝাড়ি, মাথা ঠিক নাই, গরমে আমাদের পাগলা পাগলা ভাব, ঠিক কিনা? কত? 47-এ বোঝেন নাই, তাও আরো বুঝাই। এই যে মোবাইল আমার দেখতে পাচ্ছেন, এর মধ্যে লোহা আছে না নাই? আমি নিয়ত করছি এইটারে গলাবো, গলায় আমার যে কাপ আছে একটা, ওই কাপের মধ্যে ঢুকাবো, একদম পানির মতো বানায়া লোহারে কাপের মাপে নিয়ে আসবো। বলেন তো এটা সম্ভব না সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব? ছোট্ট একটা সূত্র আছে, 1528, 1528 সেন্টিগ্রেড তাপমাত্রা দিবেন, দিলেই এই লোহা গলনাঙ্কে চলে আসবে। ওইটারে আপনি যেই শেপে দিতে যাবেন, এরপরে লোহা গলে পানি 1528। আর সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 1.5 কোটি সেন্টিগ্রেড। বাড়িতে যাইয়ে সুবহানাল্লাহ বলে। প্রিয় মুসলমান, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান। রিসেন্ট আমলে বিজ্ঞানীরা বলেছেন, এই 13 লক্ষ গুণ সূর্য গুণিত 500 যত বড় হবে, এরকম অনেকগুলা গ্রহ উপগ্রহ আসমানের মধ্যে হাবল টেলিস্কোপ দিয়ে তারা দেখছেন ঘুরে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটা ধাঁধা ধরবো, পারেন নাকি দেখি উত্তর দিতে। এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? বাবা,
মেহেরপুরের লোক তো কঠিন একটি। তার মানে তারা কত ছোট? প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন, যেই দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্য গুণিত 500, এইরকম মিলিয়ন সূর্য যদি এক জায়গায় করেন, বিজ্ঞানীরা বলছে আসমানের মধ্যে যেই তারাটা দেখে তোমাদের কাছে বড় ক্ষুদ্র ক্ষুদ্র মনে হয়, দুনিয়ার মানুষ শোনো, এক একটা তারার শেপ এত বড় এত বড় এত বড়। এইরকম 13 লক্ষ সূর্য যদি ওই তারার মধ্যে ফেলে দাও, 10 বিঘা একটা পুকুরে একটা মার্বেল ফেললে যেরকম পুকুরের খবর হবে না, এক একটা তারা এত বড়, ওই তারা এরকম 13,000 সূর্য ফেললেও ওই তারার কোনো খবর হবে না। আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার রবকে চিনো, হাম কর রবের রবকে তিনি। ওই রব কতদিন পর্যন্ত? এরকম সকল জগৎ যা বললাম এগুলা সব প্রথম আসমানের নিচে ক্ষুদ্র কনসেপ্ট। আল্লাহু রাব্বুস সাবআ সামাওয়াত, আমার আল্লাহ এরকম 7টা আসমানের মালিক। আমার আল্লাহ বলছেন বান্দা কেন ব্যাখ্যা করলাম জানিস নাকি? আমি আল্লাহ যে এত বড় জগতের জন্য রব, রাসূল আপনি জানায় দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যতগুলা আলমের জন্য রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতগুলা আলমের জন্য রহমত। সুবহানাল্লাহ। চিনছেন নবীকে, আমাদের নবীকে? বুঝছেন আপনি কেন আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা? তুমি কি করতে চাও? নবীকে ফলো করো। তুমি মাথা খাটাবা, বুদ্ধি খাটাবা, দলবাজি করবা, চামচামি করবা, তোমার নবী কিন্তু কবরে যে চিনতে পারবে না। ইমান বাঁচায় যান, সবার আগে আমার ইমান। দুনিয়ায় আমার ইজ্জত নাই, দুনিয়ায় আমার দাম নাই, দুনিয়ায় কেউ পোষে না, দুনিয়ায় সারা জীবন অপমান সহ্য করে গেছি, কিন্তু ইমান বাঁচায় যদি যান, ওই পারে যাওয়ার পরে যে বুঝবেন এই জীবনের দাম। আমরা অনেকেই বলি একটাই জীবন, একটাই জীবন, আসলে কথাটা সত্য। এই জীবনের কোনো শেষ নাই, জীবন একটাই কিন্তু শেষ নাই। আছে নাকি? পার্ট অফ ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে এই পৃথিবীতে। এরপরে একটা ট্রানজ্যাকশন আছে, মৃত্যু দিয়ে আপনি ওই পারে চলে গেছেন। ওই পারে যাওয়ার পরে আপনার কিন্তু মৃত্যুদণ্ড বলে কিচ্ছু নাই, পুরাটাই যাবজ্জীবন অথবা পুরাটাই শান্তিময় জীবন। জাহান্নামে যায় কেন মৃত্যুদণ্ড আছে? নাই, কোনো মৃত্যুদণ্ড নাই। ওখানে যাওয়ার পর আল্লাহ বলবেন খালিদিনা ফিহা, ঢুক, একবারে ঢুকলে কোনোদিন মৃত্যু হবে না, অনন্তকাল। আবার যদি বলেন জান্নাতের মধ্যে ঢুকো, সেখানেও অনন্তকাল। সুতরাং জীবন কিন্তু একটাই, আপনি বুঝে বলেন বা না বুঝে বলেন, এর একটা পার্ট এই পারে, আর মৃত্যুর মাধ্যমে ওই পারে যাবেন। আল্লাহর নবী বলছেন আর দুনিয়া মাজরাউল আখিরা, এই দুনিয়াটা পরকালের জন্য, ক্ষেত খামারির জন্য দিছি। এইখানে বুঝে সুঝে চলো। তোমার বুঝ মানে, ব্রেন মানে, তারপরেও তোমারে যদি দলবাজি করা লাগে, আল্লাহর কাছে কিন্তু রেহাই না। প্রিয় মুসলমান, এবার আসেন একটু দ্বিতীয় প্রসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল আপনাকে রহমত করে দুনিয়ার জন্য পাঠানো হয়েছে। এখন জিজ্ঞাসা করব, টন টন করে উত্তর দিবেন। নবীজি কি দুনিয়ার বুকে এখনো আছেন না দুনিয়া থেকে চলে গেছেন? চাচা ঘুমাইছেন? ওই চাচা ঘুমাইছে নাকি? দেখেন তো আপনার ডান পাশে ঘুমাইছে। নবীজি দুনিয়ায় আছেন না চলে গেছেন? জিজ্ঞাসা হচ্ছে, যেই নবী চলে গেলেন রহমত বুঝলাম, ওই নবী তাইলে কেমনে রহমত হইলেন? কে? নবীজি দুনিয়ায় বেঁচে থাকতে রহমত ছিলেন, অনেক প্রমাণ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ, আমার চোখ, আমার চোখ। একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ। আল্লাহ নবী বলেন কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা বর্ষা আমার চোখের মধ্যে ঢুকে গেছিল। বর্ষা তো বর্ষির মতো, দুই মাথায় ফলা আছে, টান দিলে তো আল্লাহর নবী কেবল বর্ষায় বের হয় না, আমার চোখটাও খুলে চলে আসছে, এরকম করে নিয়ে আসছে। আল্লাহ নবী ডাক দিলেন তাআলিয়া বুনাইয়া, আমার কাছে আয়। আসার পরে আল্লাহ নবী আদর করে তার চোখটা ঢুকাই দিয়েছেন ভিতরে, মুখের থেকে থুতু নিছেন, আস্তে করে লাগায় দিয়েছেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহ নবীর চোখটা যেই না ভিতরে ঢুকায় লাগাই দিয়েছেন ওই সাহাবীকে, মদিনায় যত মানুষ ছিল সবচেয়ে সুন্দর চোখওয়ালা মানুষ ছিলেন ওই সাহাবী।
উনি বলতেছেন আমি এই চোখ দিয়ে যত দেখতে পাইতাম এত সুন্দর অন্য কোন চোখ দিয়ে অন্য কোন মানুষ দেখতে পাইতো না। আল্লাহ নবীর সামনে আসছে আবু হুরায়রা। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন কি খবর আবু হুরায়রা? বলি ইয়া রাসূলুল্লাহ 7 দিন খাই নাই, এত কষ্ট হালে সুফার মধ্যে আছে আমি। আল্লাহ নবী বললেন ভিতরে যে বসো। একজন নিয়ে চলে আসলো এক পেয়ালা ভর্তি করে দুধ। আল্লাহ নবী ডাক দিলেন আবু হুরায়রা তালিয়া বুনাইয়া। দৌড়াই আসছে আবু হুরায়রা। আমার নবী তো আমার ক্ষুধা জানে, আবার আল্লাহ খাবারও পাঠায় দিছে হাদিয়া হিসাবে, এক্ষুনি আমার নবী দিবে আর আমি ঢক ঢক করে খেয়ে শেষ করব। আল্লাহ নবীর সামনে যেই না গেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন কতগুলা লোক এখন আছে ওই আহলে সুফার মধ্যে তোমার সাথে? আবু হুরায়রা যে পরিমাণ বেলুন ফুলায় আসছিল আল্লাহ নবী কতজন বলা মাত্র ফুস। ইয়া রাসূলুল্লাহ 70 জনের উপরে আছে। সবগুলারে ডাক দাও। ওরে সাংঘাতিক কথা। আল্লাহ নবী বলছেন ডেকে নিয়ে আসছে, বিসমিল্লাহ বলে দিতে শুরু করো। ডান পাশ থেকে দেওয়া শুরু, 1 2 10 20 30 40 50 60 65 66 67 68 69 পর্যন্ত খাওয়ানোর পরে আল্লাহ নবীর এসে জগটা ফেরত দিছে যা ছিল ওই পরিমাণ। আবু হুরায়রা খাও। আবু হুরায়রা খাইছে। ইয়া রাসূলুল্লাহ খুশ। আল্লাহ নবী বলছেন আবার খাও। আবার খাইছে। খাওয়ার পরে বলছেন নেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছে আবার খাও। আবু হুরায়রা এবার খাইয়ে ফেরত দেওয়ার আগে আল্লাহ নবীরে বলতেছে এরপরেও যদি বলেন আল্লাহ নবীর নির্দেশ তো অমান্য করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত। কোন পর্যন্ত? এই পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী এরপরে নিলেন, পুরাটা শেষ করলেন। যেই নবী এক পেয়ালা দুধ দিয়ে 70 জনকে খাওয়ায় মুজিজা দেখাইছেন, দুনিয়ার মানুষের জন্য তো উনি রহমত ছিলেন, কিন্তু দুনিয়ায় তো আমার নবী নাই, তাইলে কেমন করে তিনি এখনো আমার জন্য রহমত? জিজ্ঞাসা আছে কিনা? এইটুকু বলে আমি শেষ করে দিব, ভালো করে খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে যত নবী রাসূল আসছেন, যত পয়গম্বর আসছেন, আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন, সব নবী রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন। কি পাওয়ার? সুপ্রিম পাওয়ার। কিন্তু চান্স হচ্ছে একটা, এইটা হচ্ছে ট্রাম্প কার্ড আপনার জন্য। এটা একবার দিলে আর কোনো চান্স নাই। কি সেইটা? এমন একটা দোয়া বিপদে পড়লে আপনি করবেন, করার সাথে সাথে আল্লাহ কবুল করবেন। হযরতে নূহ আলাইহিস সালাম নাম শুনছেন? উনার আসল নাম কি বলেন তো? কি নাম? আব্দুল গফফার। কি নাম? আব্দুল গফফার। নূহ আলাইহিস সালাম কানতেন বেশি জন্য নুহু নাম হয়েছে। 950 বছর পর্যন্ত ডাকছেন ও আমার আল্লাহর বান্দারা আসো আসো। আল্লাহর কাছে ক্ষুদ্র একটা 3টা সেন্টেন্সে আরজি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনে সেইটা লেখা আছে। আল্লাহর কাছে বড় বুকের ব্যথা নিয়ে বলছেন এ আল্লাহ দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। মানুষ তো দিনে অফিস করে, দিনে কাজ করে, আল্লাহ নবী বলছেন লাইলাও ওয়া নাহারা। আল্লাহ আমি দিনে তো করছি, রাত দিন করছি, আমার উম্মত আমার কথা শুনে নাই। 950 বছর পরে আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি আজকে আপনার কাছে ফরিয়াদ দিলাম, এই কম আর শুধরাবে না, এদেরকে ধ্বংস করে দাও। ও বলাও শেষ, আল্লাহ বলছেন কবুল। আল্লাহু আকবার। নৌকা বানাও, জোড়ায় জোড়ায় সব তোলো। আল্লাহ আসমান থেকে পানি দিয়েছেন, জমিন থেকে পানি দিয়েছেন। তার ছেলেটাকে নূহ আলাইহিস সালাম ডেকে বলছেন বাপ আয় আয় আয়, আমার নৌকায় ওটি মানায় না, না না, ওই যে উঁচু পাহাড় আছে ওর উপরে উঠে থাকবো। যখন গলা পর্যন্ত পানি, নূহ আলাইহিস সালাম দেখতেছেন তার সন্তান ডুবে যায়। আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আমার ছেলে। আল্লাহ বলছেন চুপ, একটা কথা হবে না। আর আপনার দোয়া একটা ছিল, আপনার দোয়া করে ফেলছেন। কিসের আপনার ছেলে? আল্লাহ উল্টা বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক। আপনার ওই রোজজাত সন্তান হতে পারে যদি ঈমান না আনে, ইসলাম না মানে, আল্লাহ রাসূলের পক্ষ না নেয়, ওইটা আপনার ওই রোজজাত হলেও আমি আল্লাহ বললাম ওইটা আপনার পরিবার নয়। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের দোয়া শেষ, এক চান্স, দুনিয়ায় কমপ্লিট। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম নাম শুনছেন? মূসা আলাইহিস সালাম কোন নরম নবী না, গরম নবী। কেমন নবী? আমার নবী নরম, মূসা আলাইহিস সালাম গরম। কেমন গরম? আপনারা যদি ডাক দেয় বাবা যে এদিকে আসেন, আমার গাল আগায় দিলাম, কষে একটা থাপ্পড় দিবেন। দেওয়ার পরে কি করতে পারেন? আমার কানের মধ্যে ভোঁ ধরাতে পারেন, আমার থাপ্পড় দিয়ে গালে দাঁত তুলতে পারেন, জোরে সরে মারলে 2-1 দাঁত নড়া থাকলে ফেলেও দিতে পারেন, ঠিক কিনা?
সর্বোচ্চ অজ্ঞান করতে পারেন, কিন্তু আমারে কিন্তু মাইরে ফেলে দেওয়া এত সহজ না। কিন্তু মুসা আলাইহিস সালাম এমন তেজালো নবী, এক থাপ্পড় দিছে জায়গায় ব্রেক একটা নাই। কেমন তাহলে গরম, কেমন তাজাল্লিওয়ালা নবী হযরত মুসা আলাইহিস সালাম। সংক্ষেপ করতেছি, ফেরাউনের থেকে বাঁচার জন্য আর থাকবেন না এখানে, কমকে নিয়ে রওনা হয়ে গেছেন। ফেরাউনও খবর পাইছে, পিছনে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে গেছে। এতদিন পর্যন্ত মুসারে একা একা পাইছে, আজকে পুরা গোষ্ঠী সুদ্ধা সাইজ করে দিব একবারে। দৌড় 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 দৌড়। মুসা আলাইহিস সালাম সামনে যে বেঁধে গেছে বিরাট বড় একটা সাগর। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কোনোদিন আমার সুপ্রিম পাওয়ারের দোয়া করি নাই, আজকে না দিয়া উপায় নাই, পিছন থেকে ধরতে পারলে গোষ্ঠী সহ শেষ করে দিবে, তুমি যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন দোয়া কবুল, বাড়ি মারো। 12টা রাস্তা কমনে মুসা আলাইহিস সালাম সাগর পার করে ওই পারে চলে গেছে। মুসা আলাইহিস সালামের দোয়া শেষ, দুনিয়ার যত নবী রাসূল সবার দোয়া শেষ। আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, একটাবার ভেবে দেখ, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় এরকম দোয়া করার মতো অনেক পরিবেশ তৈরি হয়েছিল, আমি করি নাই। একটা শুধু ছোট্ট একটু উদাহরণ দিব, মুরব্বীরা উত্তর দেন তো বাবা। খরম দেখেছেন নাকি আপনারা? খরম কেমন রে বাপ? একটা মাত্র কাঠের শেপ আর একটা মাত্র নখের ডান্ডা থাকে, বৃদ্ধাঙ্গুলির মধ্যে ঢুকায় এরকম করে পড়তে হয়, ঠিক কিনা? এইটা নিয়ে আপনি কাদার মধ্যে যাচ্ছেন, কাদাটা যদি এঁঠেল হয়, ওই জুতাটা নিচে আটকানোর পরে কিন্তু নখের মাঝে ধরে রাখা বড় কঠিন। একটু কল্পনা করেন, আমার নবী তায়েফে গেছেন, খরম পড়ে গেছেন। আমার নবীর হাদিসের মধ্যে আসতেছে কেমন মারা মারছে, কেমন রক্তক্ষরণ আমার নবীর হয়েছে। আমার নবীর হাদিসে আসতেছে খরম, যেই খরম পায়ের থেকে খুলে যাওয়াটাই স্বাভাবিক, সেই খরমটা পায়ের সাথে এমন ভাবে আটকায় গেছে। আমার নবীর পায়ের থেকে খরম খোলা যায় না। দুনিয়ার মানুষ তো মানুষ, আসমানের ফেরেশতারা পর্যন্ত বলছে আপনি শুধু দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ, শেষ করে দিব এদেরকে। আল্লাহর নবী বলছেন, আমি ধ্বংস করার জন্য আসি নাই, আমি হিংস্রতার জন্য আসি নাই। ইসলাম হিংস্রতার ধর্ম নয়। এই কওমের কেউ না কেউ তো কোনোদিন বুঝ পাইলে ইমানের রাস্তায় আসতে পারে। সুবহানাল্লাহ। সেই নবী বলছেন, আমি আমার দোয়াকে রিজার্ভ করেছি কোন দিনের জন্য? ওই পরকালে কিয়ামত আল্লাহ বিচার করে দিবেন, দেওয়ার পরে যখন বান্দাদেরকে পুলসিরাত পার করে যাওয়ার কথা বলবেন, ওই দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়ার বুকে তুমি আমাকে আরেকটা ওয়াদা করেছিলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় রব্বুল আমিন, তুমি আমাকে বলছিলে এমন দেওয়া আপনাকে দিব, যেই দেওয়াতে আপনি খুশি হয়ে বাগ হয়ে যাবেন। আজকে আমার দোয়াটা ওই জায়গায় সেট করলাম। আল্লাহ কি দোয়া আমার তাই উম্মতের মধ্যে থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুইটা জিনিস বিশ্বাসে পূর্ণাঙ্গতা দিয়ে যেই মানুষ আসছে তাদের নাম ঈমানদার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, যতক্ষণ একটা ঈমানদার আমার উম্মত জাহান্নামে থাকবে, আমার দোয়া হচ্ছে আমি ততক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাব না। وما أرسلناك إلا رحمة للعالمين। আপনার আমার নবীরে চিনতে পারি নাই। নবী ওর রহমা লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ওই নবী এমন কোন বিধান আনেন নাই যেইটা নিয়ে আপনি ক্রিটিসাইজ করতে পারেন, আপনার মাথায় নাও ধরতে পারে, কিন্তু আবার নবী যদি বলেন সেইটাই সত্য, ওই নবীকে বুঝে নিয়ে সেইটা আপনাকে মানতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কথা বললে আর অনেক দীর্ঘ, আমার পরেও সম্মানিত আমাদের ফুরফুরা আল্লাহ হযরত পীর সাহেব হুজুরে আমাদের ছোট সাহেব যারা শাফাত আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিক আল কুরাইশি দামাত বারাকাতুল আলিয়া, উনি আসছেন রসুলের খানদান, 34তম অধস্তন পুরুষ, রসুলের নসবনামা আছে তাদের। এই সকল সৌভাগ্যবান ব্যক্তিদের সহবতে আমরা আসতে পেরেছি। তিনারা কথা বলবেন ইনশাআল্লাহ, আপনারা শুনবেন, থাকবেন। আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, খালি মুখে মুখে বলে দিলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না ভাই।
এইটা বলার দ্বারা হয় না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলে নবুয়তের সার্বজনীনতা, নবুয়তের সমাপ্তি, নবুয়তের দায়িত্বের পরিপূর্ণতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নির্ভুল এবং সন্দেহাতীত, এই চারটা স্বীকৃতি মনে প্রাণে কথায় আচরণে দিতে হয়, তবেই আল্লাহর নবী মানা হয়। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহ।